বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আবারও ফ্যাক্টরিতে এমন জিনিস বানাতে দেখাবো যে জিনিসগুলো সম্পর্কে সবাই জানতে চায়। আসলে এইসব জিনিসগুলো বানানো হয় কিভাবে? পুরো ভিডিওটি দেখুন, তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনার নলেজ অনেক গুণ বেড়ে যাবে। তো জিকে চিকের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আমরা অনেক মেহনত করে ভিডিও বানাই। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। শ্যাম্পু ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, ছেলে হোক বা মেয়ে, বাচ্চা থেকে বড়, সবাই তাদের চুল পরিষ্কার করার জন্য আর চুল ভালোভাবে বাড়ানোর জন্য শ্যাম্পু ব্যবহার করে, কিন্তু এটা সম্পর্কিত অনেক মানুষই জানে না। আসলে আমরা যে শ্যাম্পু চুল পরিষ্কার করার জন্য ব্যবহার করি, সে শ্যাম্পু বানানো হয় আসলে কিভাবে? শ্যাম্পু বানানোর জন্য সবার প্রথমে বড় একটা মিক্সারে পানি লোড করে। এতে সোডাই, অ্যালকোহল, ট্রাফিক অ্যাসিড এবং শ্যাম্পুতে রঙের জন্য পিগমেন্ট ব্যবহার করা হয়, আর ইউরিয়া ঢেলে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তারপরে কনভেয়র বেল্টের উপরে শ্যাম্পুর বোতল রাখা হয় আর সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে বোতলে শ্যাম্পু লোড করে সেই বোতলগুলোকে কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে বোতলে ঢাকনা লাগিয়ে বোতলগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়। তারপর এগুলো সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এবার শ্যাম্পুর বোতলের উপর কোম্পানির বানানো স্টিকার লাগিয়ে সামনের দিকে পাঠানো হয়, ঠিক যেমনভাবে ফ্যাক্টরিতে শ্যাম্পু তৈরি করা হয়। বেবি ডাইপার মেকিং মেশিন। বেবি ডাইপার বানানোর জন্য এই মেশিনে একসাথে দুটি বিশেষ ধরনের রোল লাগানো হয়, যাকে সিলোলাস বাল্ব বলা হয়। এই সিলোলাস প্রোফাইল আর পলিথাইলিন মিক্স করে বানানো হয়। এবার বাচ্চাদের ইউরিন অর্থাৎ পেশাব অ্যাবজর্ব করার জন্য এরপর সোডিয়াম পলিক্লেট লক দিয়ে তারপর পলিস্টার এই মেশিনে পেশ করে লাগিয়ে দেওয়া হয়। তারপরে এই মেশিন যখন একটি ডাইপার আকার দিয়ে দেয়, তারপর এগুলো একটা পিস করে এই মেশিনের কন্ট্রোলের সাহায্যে এই ডাইপারগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কাজ শুরু হয় এই ডাইপারগুলোকে প্যাকিং করার। তারপর প্যাক করার পর এগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ফাউন্ডেশন ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, ফাউন্ডেশন ছেলে হোক বা মেয়ে হোক, তাদের চেহারার রং ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে। আপনারা চিনে থাকবেন ফাউন্ডেশন ব্যবহার করে ত্বকের রং ফর্সা করা যায়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এতে রং ফর্সা কিভাবে করে? তো চলুন এটা সম্পর্কে এখন আপনাদের জানিয়ে দিই। এই ফাউন্ডেশন বানানো হয় কিভাবে। ফাউন্ডেশন বানানোর জন্য সবার প্রথমে বড় এক মিক্সারে পানি লোড করা হয়। তারপর তাতে জিঙ্ক অক্সাইড পাউডার, অ্যালোভেরা জেল, চালের আটা, কোকা পাউডার আর ক্লে পাউডার ঢেলে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তারপরে সি বাটার ঢেলে আবার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তারপর এগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এবার বন্ধুরা, রঙকে স্কিন হিসাবে কম বেশি করতে পারে কেমিক্যাল দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তারপর ফাউন্ডেশন একটি এমন মেশিনে দেওয়া হয় যেখানে একটা পিচকারির মতো কাজ করে। তারপরে মেশিনের ফাউন্ডেশনের বক্সে ভালোভাবে লোড করে দেয়। তারপরে পিছনের অংশ এই মেশিন বন্ধ করে দেয়। এবারের ওপরে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। তারপর একসঙ্গে প্যাক করে মার্কেটে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকে আয়োজন এ পর্যন্তই। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করেননি, দ্রুত সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।